আমরা সরকারের কাছে সম্পূর্ণ 100% আশাবাদী যেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আমাদের কাছ থেকে কেউ কেড়ে না নেয়। আমরা চাই আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আমাদেরই থাক। বাংলাদেশের সকল নার্স ও মিডওয়াইফের প্রাণের দাবি আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানে সমবেত হয়েছি বা সারা বাংলাদেশের নার্স নেতারা আমরা যারা এসেছি তাদের আমাদের একটাই চাওয়া, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আমাদের ছিল, আমাদেরই যেন থাকে। এটা আমাদের সকলের প্রাণের দাবি। আমি সরকারি চাকরিতে প্রায় 12+ আছি, তো তখন থেকে আমাদের চাওয়া ছিল যে আমাদের একটা একান্ত একটা আমাদের অধিদপ্তর থাকবে, সেটা আমরা পেয়েছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর যেন অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে মিশে না যায়। আমরা সেটা চাই না, কখনোই চাই না। সামনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আসবে, দাবি দেওয়া নিয়ে আসবে, বিক্ষোভ আসবে। আপনারা যে এই যে আজকের যে দাবিটা নিয়ে আপনারা সব রাস্তায় চলে এসেছেন, এতে চিকিৎসা খাতে কি কোনো একটা প্রভাব পড়বে কি? চিকিৎসা ক্ষেত্রে একটু তো প্রভাব পড়বেই, কিন্তু আমরা তো সহজে রাস্তায় আসি না। আমাদের হার্টকে আঘাত করা হয়েছে। আমাদের অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আমাদের একটা হার্ট, সেই অধিদপ্তর নিয়ে আমাদের আজকে এই রাস্তায় নামতে হয়েছে। আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় হাজার হাজার, বেশ কয়েক হাজার নেতা প্লাস নার্স আমরা এসেছি এখানে। আপনাদের যদি ধরেন আপনারা আজকে কোনো রাস্তা বন্ধ করে আজকে এখানে আপনারা অবস্থান কর্মসূচি দিয়েছেন, আজকে এখানে আজকে দিনের জন্যই নাকি এটা আপনার লাগাতার চলবে? আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে। আপনার স্বাস্থ্য অধিদপ্তরে যে আপনাদের দাবিটা আছে তারা কি অবগত, তারা জানে? আমার মনে হয় তারা খুব ভালোভাবেই জানে, আর তারা জেনে শুনেই আমাদের অধিদপ্তরটা নিতে চাচ্ছে। আমি জানি না তাদের কি স্বার্থ। আমরা আমাদের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সেই অধিদপ্তরকেই আমরা করতেছি, টার্গেট করতেছি যে তারাই আমাদের এটা তাদের সঙ্গে নিতে চাচ্ছে। আরেকটা বিষয় একটু প্রশ্ন করতে চাই, ধরেন আপনারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে সারা বাংলাদেশে বিভিন্ন থেকেই কিন্তু তারা দাবি দেওয়া তারা জানিয়ে আসছে। এখন আপনারা জানেন যে নির্বাচনের বাকি আর মাত্র অল্প কিছুদিন, এই সময়ে কোনো সরকার নাই বাংলাদেশে। এত দাবি দেওয়া, এটা কি মেনে নেওয়া? এই কোনো সরকার নেই, এটাকে কিভাবে দেখেন? আমি আজ পর্যন্ত দেখেছি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যতদিন থেকে আছে, আমার মনে হয় সবচেয়ে চাওয়া পাওয়ার যে আন্দোলনটা সেটা এখনই 24 থেকেই শুরু হয়েছে, কিন্তু অনেকের দাবি উনি মেনে নিছেন। আমাদেরটা কেন মেনে নেবেন না? উনি অবশ্যই নার্স বান্ধব, উনি আমাদের দাবি অবশ্যই মেনে নেবেন ইনশাল্লাহ। আমি মোসাম্মদ মাহমুদা খানম, সিনিয়র স্টাফ নার্স, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল।